গ্রামীণ ব্যাংকের ব্যবসা মোট 13.60% বৃদ্ধি পেয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। গত অর্থ বছরের 12,398.55 কোটি টাকা থেকে এবছর 31শে মার্চ পর্যন্ত 14,085.14 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমান অর্থ বছরে আমানত 14.38% বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং। 1976 সালের 21 ডিসেম্বর ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে প্রতিষ্ঠিত হয়েছিল। ব্যাংকের শেয়ার হোল্ডাররা হচ্ছে ভারত সরকার 50%, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 35% এবং ত্রিপুরা সরকার 15% বলে এই দিনে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং। আগরতলায় ব্যাংকের প্রধান কার্যালয় রয়েছে। তাছাড়া ত্রিপুরার 8টি জেলায় 150টি শাখা, 12টি ইউএসবি এবং 3টি আঞ্চলিক কার্যালয় রয়েছে বলে জানিয়েছেন Satyendra Singh. So many digital initiatives in the financial year 24-25. We have increased access and convenience for our customer via internet banking, mobile banking, QR code, WhatsApp, SMS banking. In Tripura, Grameen Bank has already actively participated in government-sponsored schemes such as Swalamban, PM Vishwakarma, Pradhan Mantri Employment Generation Program, PM Shwanidhi, PM Shureghar Yojana, and various social security schemes and DBT schemes, disbursing benefit to lakhs of beneficiaries of Tripura. We have a mammoth branch network in the state. You all are aware that right now we are having 150 branches along with 12 ultra small branches and already deployed 476 business correspondents to serve remote and underserved areas. এই অর্থ বছরে গ্রামীণ ব্যাংকের মোট ব্যবসা 13.60% বৃদ্ধি পেয়েছে। বর্তমান অর্থ বছরে আমানত 14.38% বৃদ্ধি পেয়েছে। 2024 সালের 31শে মার্চ যা ছিল 8,800.81 কোটি টাকা, 2025 সালে 31শে মার্চ বেড়ে হয়েছে 10,066.00 কোটি টাকা। তবে এই আর্থিক বছরে ব্যাংকের সিডি অনুপাত কিছুটা কমে গেছে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান এবং জেনারেল ম্যানেজার অনুপ কুমার সাহা। Going for technology upgradation. First thing is investment in technology. That is our systems were older. Now we are going to procure new systems so that it is being made readily available for the coming fintech companies. They may be compatible with that. One thing, investment will be there, and another is the ambience. You are looking that we have already done renovation, full renovation of 8 to 9 branches, and you can compare it with the private bank also. And we are further going to increase it by 20 to 24 branches might be added this year. So there will be also an investment, and that will be done from profit only. 31শে মার্চ 2024 সালে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ক্রেডিট ডিপোজিট রেশিও ছিল 40.88%। অথচ 2025 সালে 31শে মার্চে তা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে 39.93% বলে এদিনে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ। পিএনবি, মেট লাইফ, বাজাজ, কানাড়া, এইচএসবিসি, কেয়ারের মতো থার্ড পার্টির প্রোডাক্ট বিক্রি জাতীয় অন্যরকম সাবস্টেশনশিয়াল কমিশনের মাধ্যমে 1.75 কোটি টাকা আয় করেছে ব্যাংক বলে দিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।